আল্লাহর নবী দাঁড়ালেন, বিলালের আজান শুনে নবীজি দাঁড়ালেন, এরপর তিনি জামাটা ঝাড়া দিলেন। আমার কথা শুনতেছেন আপনারা? এভাবে আল্লাহর নবী জামা ঝাড়লেন, রুমাল ঝেড়ে নিলেন, এমনকি পকেটের মধ্যে হাত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পকেটটা উল্টালেন। এই যে দেখুন পকেট উল্টানো যায় কিনা, পকেট উল্টানো যায় না এভাবে ভেতরে। আল্লাহর নবী এইভাবে আঙ্গুল দিয়ে ঝাড়তেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঞ্চল্যিত হয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করছেন এবং কেন করছেন? আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর শোনো, এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় মাল আমি বন্টন করে দিয়েছি, এর যদি একটা গমের কণা কিংবা একটা জবের কণাও যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পকেটের মধ্যে থেকে যায়, আর এই অবস্থায় যদি আমি নামাজে দাঁড়াই, আমার বিশ্বাস এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। একটু খেয়াল করুন, জবাবদিহিতা তাকওয়া কাকে বলে? দুর্নীতিমুক্ত সমাজ তো 50 বছরও কায়েম করতে পারেন নাই, বরং আরো বেড়েছে, সামনে আরো বাড়বে। দুর্নীতিমুক্ত সমাজ যদি রাজনীতিবিদ সত্যি চান, তাহলে আর কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহর কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র যারা কায়েম করতে চান, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেন, দেখবেন দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র আমরা উপহার করব। এবার আসুন, পরে আসি আল্লাহর নবীর পরে হযরত আবু বকরের কাছে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় কলিজার টুকরা সাহাবী যোহরের সালাত আদায় করে শুনুন, ঘরের ভিতর ঢুকলেন। স্ত্রী রান্না করে রেখেছে দুম্বার গোশত, পাত্রের মধ্যে এক টুকরা উঠাইয়া স্ত্রীর দিকে যাচ্ছে। ওহ, প্রাণের স্ত্রী, উম্মে রুম্মার নাম, চমৎকার রান্না করেছে তুমি। স্ত্রী জিহ্বার মধ্যে কামড় দিলেন, কপালে হাত দিয়ে বললেন, কি করছেন আপনি? খলিফাতুল মুসলিমিন, আপনি কি করছেন? বলল, কি হয়েছে? বলল যে এই গোশত তো আমাদের না, এই গোশত হলো বাইতুল মাল থেকে দেয়া হয়েছে ইয়াতীমদেরকে দেওয়ার জন্য, এটা আমাদের খাবার না। তাহলে অর্ধেকটা পৃথিবীর শাসকের স্ত্রী ইয়াতীমের খানা রান্না করে দেয়, আর আমাদের দেশে মেম্বার চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলে সিরিয়াল দেওয়া লাগে 5 দিন। সে রাষ্ট্র চান আপনি? শুনুন, হযরতে ওমর আলী আবু বকর বললেন, আচ্ছা ঠিক আছে, আমাকে পানি দাও। পানি দেয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করলেন, পেট ভরে পানি পান করলেন এবং 2টা আঙ্গুল গলার মধ্যে পুশ করলেন। বমি হলো। বমি হওয়ার, তোমার নিষিদ্ধ জিনিস তুমি যা নিষেধ করেছো তা তো খেয়ে ফেলেছি। আল্লাহ তাআলা, তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ কোনদিন আর এই কাজ আমি করব না। তুমি যদি আমাদেরকে মাফ না করো আর তুমি যদি রহম না দাও, তাহলে আমি জলিল খার হয়ে যাব। এর মানে হচ্ছে হারাম জিনিস যারা ভক্ষণ করে তারা শেষ পর্যায়ে ধ্বংস হয়ে যায়। হারামের পথে যারা ধ্বংস হয়ে যায় তারা, ঠিক না বলেন? আদম বুঝতে পেরেছেন আল্লাহর নিষিদ্ধ জিনিস নেওয়ার রেজাল্ট হচ্ছে কি? ধ্বংস হয়ে যাওয়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। এখন আমি আপনাদেরকে আল্লাহর নিষিদ্ধ জিনিস, আল্লাহর অবৈধ জিনিস কেউ যদি গ্রহণ করে তার প্রথম সিম্পটমটা কি? আদম আলাইহিস সালাম যখন ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমি আদমকে বললাম এত নাজ নেয়ামত দিলাম, তুমি সবকিছু খাইও, গাছটার নিকটবর্তীও হয় না, যখন সে ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের দুইজনকে প্রতারিত করলো, ওয়াসওয়াসা দিল। এরপর আদম আলাইহিস সালাম যখন এই ফলটা খাইলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস, আল্লাহ যা অবৈধ করেছেন, আল্লাহ যা নিষেধ করে দিয়েছেন, এই জিনিসগুলো যখন কারো ভেতরে গ্রহণ করে, কারো ভেতরে যায়, সর্বপ্রথম একটা সিম্পটম শুরু হয়। সেই সিম্পটমটা হলো উলাঙ্গপনা। আমি বুঝাইতে পারিনি। প্রথম সিম্পটম আপনি দেখেন, টিকা নেয়ার পরে কারো কারো গায়ে জ্বর ওঠে, শিশুদের বিশেষ করে না, যখন আপনি পোলিও
ডিপথেরিয়া, হোপিং কাশি, এই টিকাগুলো নেয় না। একটা টিকা আছে যেটা নিলে কি হবে, গায়ে কি উঠবে, জ্বর উঠবে। এটা কিন্তু একটা টিকা। ডাক্তারকে ফোন দিলাম যে ডাক্তার সাহেব ছেলের গায়ে জ্বর তো 102, বলল হুজুর তার টিকায় কাজ করেছে। টিকায় কি করেছে, কাজ করেছে। এর মানে হচ্ছে টিকাটা ভেতরে গিয়ে কাজ হচ্ছে। এই জন্য আদম আলাইহিস সালাম যে এবং হাওয়া আলাইহিস সালাম যে তার ভিতরে আল্লাহর নিষিদ্ধ জিনিস ভিতরে ঢুকে পড়েছে, তার বাইরে একটা সিম্পটম শুরু হয়ে গেছে। সিম্পটমটা কি? সেটা প্রথম সিম্পটমই হচ্ছে হাওয়া এবং আদম আলাইহিস সালামের শরীর থেকে তাদের গায়ের যে পোশাক ছিল, পোশাক খুলে গেছে। এটা হচ্ছে কি, আল্লাহর অবৈধ জিনিস ভেতরে যাওয়ার প্রথম আলামত। মনে রাখবেন, এই পৃথিবীতে যদি কেউ সুদ খায়, যদি কেউ ঘুষ খায়, যদি কেউ দুর্নীতি করে, কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে, কেউ যদি অবৈধভাবে সম্পদ আহরণ করে, আরোহণ করে, গ্রহণ করে, তাহলে প্রথম সিম্পটম, এই ব্যক্তি আর পর্দা করতে পারবে না। হাজার চেষ্টা করেও তার স্ত্রীকে আর গায়ে মাথায় বোরকা পরাইয়া রাখতে পারবে না। এমনকি তার কন্যাটিকে হাজার চেষ্টা করেও কমপক্ষে মাথায় ওড়না এবং নাকে স্কার্ফ পরানোর সুযোগ পাবে না। তার কারণ বাবা কিংবা স্বামী অথবা ভাইয়ের অর্জিত সম্পদ হারাম হওয়ার কারণে তার শরীরের মধ্যে যেই অংশটা ঢুকেছে, এর প্রথম প্রতিক্রিয়াই হয়েছে সে বেপরদা হয়ে যাবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে নারীদের এই চূড়ান্ত বেপরদা দেখে মনেই হচ্ছে আমার জাতির বেশিরভাগ মানুষ হারাম খাবারের মধ্যে জড়িয়ে গেছে। একটু জিকির করুন, লা ইলাহা স্বাভাবিক শব্দজাত পাই শুনিবার, আর কিছু নহে ওহা জিকির আল্লাহর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? আজ বিভিন্ন জাতি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এরপরে জৈন সম্প্রদায়, এইরকম সম্প্রদায়গুলোর নারীরা এবং পুরুষেরা আজকে যে বেপরদা হয়েছে, তারাও আদম আলাইহিস সালামের সন্তান, হাওয়া আলাইহিস সালামেরই সন্তান, ঠিকই না বলেন? কিন্তু তাদের ভেতরে কি নাই? পর্দা নাই। জোরে বলেন, কি নাই? এই পর্দা না থাকার কারণ তারা হারাম খেতে অভ্যস্ত। আল্লাহ যা হারাম করেছেন সেই জিনিসগুলোই খেতে তারা পছন্দ করে। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের নিকটে যাইও না, আল্লাহ যা নিষেধ করেছেন ওটাও একটা নিষেধাজ্ঞা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম হাওয়াকে পাঠাইয়া দিলেন, পাঠাইয়া বললেন, এখানে তোমরা যেভাবে এখানে ছিলা, কত খাবার ছিল তোমাদের, কত আয়োজন ছিল তোমাদের, কিন্তু সব বাদ দিয়ে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বলল, মা নাহাকুমা রাব্বুকুমা আন তিলকুমাশ শাজারা, এই গাছের নিকটে যেতে আল্লাহ তোমাদের আসলে নিষেধ করে নাই, বরং হে আদম, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, আমি কি তোমাদেরকে একটা চিরন্তন বৃক্ষের সুসংবাদ দেব? আর সেটা হচ্ছে এই যে যেই গাছের নিকটে আল্লাহ যেতে নিষেধ করেছেন, যা খেতে আল্লাহ নিষেধ করেছেন, এই খাবারটা যদি তোমরা খেতে পারো তাহলে আল্লাহরও সাধ্য নাই এই জান্নাত থেকে তোমাদেরকে ফালাই দেবে। জান্নাতে বানাইলেন কে? খাবার দিলেন কে? আদম কি স্ত্রী দিলেন কে? সব খাবার খাচ্ছে আদম জান্নাতের, আর যেটা নিষিদ্ধ সেইটার প্রতি প্রলুব্ধ করলো কে?
শয়তান। এমনকি সে যুক্তি দিয়ে বলল আমিও তো এই জান্নাতে ছিলাম, সেই দিন আল্লাহ আমাকেও বলেছিল যে ওই গাছের নিকটে যেও না। হারে আল্লাহর কথা ভাইলোট করে যদি ওই জিনিসটাই খাইতাম তাহলে আল্লাহরও সাধ্য ছিল না আমাকে বেহেশত থেকে ফেলে দেয়। আদম, কয়দিন পর তোমাকেও এই জান্নাত থেকে আল্লাহ ফেলে দিবেন বিদায় তার পরিকল্পনার অংশ হিসেবে আল্লাহ যদি তোমাকে ভালোই বাসে সব খাইতে বলে, ওটা খাইতে নিষেধ করে কেন? ওইটা খাও, আল্লাহর সাহস নাই তোমার এখান থেকে ফালাই দেবে। অতএব হারাম খাবার আল্লাহ নিষিদ্ধ কাজের প্রতি উদ্বুদ্ধ করে কে? দুনিয়ায় হাজার পানি আছে, ডাবের পানি, ইক্ষুর পানি, ইক্ষুর রস আছে না, বাঙ্গির মধ্যে পানি, এমনকি তরমুজের মধ্যে পানি, ক্ষীরার মধ্যে পানি, দুধ পানীয় জাতীয় খাবার, মধু পানি জাতীয় খাবার, এমনি করে করে টিউবওয়েলের পানি, এমনি করে কত পানি দিয়ে বৃষ্টির পানির মতো নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লালন করেন। শয়তান কয় এত কিছু খাও কিন্তু ফেন্সিডিল যদি না খাও, মদ নামক লাল পানি যদি না খাও তাহলে খাইলে কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানেই এটা পরীক্ষার মধ্যে ফেলে রেখেছেন, সব পানি খাবা কিন্তু ওইটা খাবা না। আর শয়তান কয় এইটা না খাইলে খাবি কি? এই জন্যই দেখবেন কিছু নারী পুরুষ সব পানি খাওয়ার পরে লাল পানির বোতল লইয়া নাচানাচি করে। যেই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পপতি, ধনী কিংবা এমপি মন্ত্রী ব্যারিস্টার সেখান থেকে নিয়ে শিল্পপতি হয়ে এমপি মন্ত্রী থেকে নিয়ে সচিব পর্যন্ত, সেখান থেকে নিয়ে বিশ্বের যারাই আছে হোক নারী কিংবা পুরুষ, যখনই এই হারাম খাবার তাদের পেটের ভিতরে ঢুকে পড়ে, পানিও পেটের ভিতরে ঢুকে পড়ে, সাথে সাথে দেখবেন তাদের নারী, তাদের স্ত্রী, তাদের সন্তান, এমনকি ওই মেয়েটা পর্যন্ত পর্দা পুশিদার করতে পারে না, হাফ প্যান্ট পরে ঘরে, ঠিক কিনা? এত গোশত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বললেন গরু খাবি, উট খাবি, মহিষ খাবি, ভেড়া খাবি, বকরি খাবি, দুম্বা খাবি, কবুতর খাবি, হাঁস মুরগি খাবি, বাইলি হাঁস ধরি পারলেও খাইস তোরা, কিন্তু মনে রাখবি আমার বান্দা বান্দিরা তোরা শুয়োরের গোস্ত খাবি না। আর এই আদম সন্তানের কেউ কেউ গোস্ত হিসাবে তাদের ধর্মীয় কিতাব হিসাবে, ধর্মীয় খাবার হিসাবেও দেখা যায় কেহ কেহ এই শুয়োরকে তাদের খাবার বানাই এনেছে, ঠিক কিনা বলেন? রেজাল্ট হইল তাদের মেয়েগুলো পর্দা করে না, ফ্রি সেক্সের দেশ নাম দিয়া তারা বেপর্দায় ল্যাংডা ভ্যাংডা হইয়া, উলঙ্গ অর্ধলঙ্গ হইয়া মদের বোতল হাতে লইয়া দৌড়ায়। মূল কারণ কিন্তু আসল হইল তাদের পেটের ভিতর হারাম ঢুকে পড়ছে, ঠিক কিনা বলেন? সুদ খাওয়া হালাল না হারাম? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে স্পষ্ট করে বলে দিলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছি। নিষেধ করেছেন কে? আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি। কিন্তু এখানে একটি মৌলিক কথা আমার বলে রাখা দরকার। সূরা বাকারা, এটা আয়াত নাজিল হয়েছে মদিনায়। জুড়ে বলেন কোথায়? মদিনায়। মদিনায় এই আয়াত নাজিল হয়েছে বিধায় বোঝা যায় এই যে আল্লাহর নবী যখন রাষ্ট্র চালাচ্ছেন কোরআন দিয়ে, এই কান খাড়া করে কথা শুনুন, খুব গভীর কথা। তার কারণ রাষ্ট্রে সুদ নিষিদ্ধ করা এইটা কিন্তু হুজুরদের কাজ না, ওয়াইজদের কাজ না, এটা ওয়াজের বিষয় নয়। আমার কথা বুঝুন, এটা ওয়াজের বিষয় নয়, এটা খানকার বিশ্বাবের বিষয় নয়, এটা তাবলীগ জামাতের কাজ নয়, এটা মাদ্রাসার কাজ নয়, এটা রাষ্ট্রের কাজ। এই জন্য মক্কায় 13 বছরে ইহুদি, খ্রিস্টান এবং আবু জেহেল, আবু লাহাবরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে রেখেছিল। আল্লাহর নবীর কাছে সুদের বিপরীতে আয়াত নাজিল হয় নাই। আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন, একটি ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী এখন থেকে সুদ চলবে না, মুনাফা ভিত্তিক, ব্যবসা ভিত্তিক অর্থ ব্যবস্থা চলবে। অতএব তুমি এখন সুদ মুক্ত মুনাফা ভিত্তিক অর্থ ব্যবস্থার ঘোষণা দিয়ে দাও। তাহলে বোঝা যায় এই যে সুদ হারাম, সুদ হারাম,
এই আয়াতটা মক্কায় 13 বছরে নাজিলই হয় নাই। যখন রাষ্ট্র আল্লাহর নবীর হাতে, তখন নাজিল হয়েছে সুদ হারাম। সুদ হারামের পরে এর বাস্তব উদ্যোগ নেওয়া মূলত হুজুরদের দায়িত্ব, বক্তাদের দায়িত্ব নয়, এটা বলা দায়িত্ব, কিন্তু মূল কাজটা করবে অর্থমন্ত্রী। যেহেতু মক্কার জীবনে সাহাবীরা অর্থমন্ত্রীর দায়িত্ব পান নাই, নবীও পান নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী এখন তুমি এই কাজটা করো। বাস আল্লাহর নবী ঘোষণা করে দিলেন সুদ হারাম, ব্যবসা হালাল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ ব্যবস্থাটাকে সুন্দর করে সাজানোর একটা স্ট্রাকচার আল্লাহর নবীকে দিলেন। তিনি অর্থ ব্যবস্থাকে সুদের বিপরীতে মুনাফা ভিত্তিতে সাজালেন। আর এটা যদি ওয়াজের বিষয় হতো তাহলে আল্লাহ তাআলা মক্কায় এই আয়াত নাযিল করতেন, কারণ মক্কায় আল্লাহর নবী শুধু ওয়াজ নসিহতই করেছেন। মৌলিকভাবে ইসলামের সংস্কারমূলক কোন কাজে আল্লাহ রাসূল হাত দিতে পারেন নাই, কারণ সংস্কারমূলক কাজ করে রাষ্ট্র। নামাজ কায়েম এই শব্দটা আয়াত শোনার সাথে সাথে মনে করবেন এটা মদিনার আয়াত। জিনার শাস্তি এটা সাথে সাথে মনে করেন এটা মদিনার আয়াত, এটা মক্কার আয়াত না। চোরের হাত কেটে দাও, ডাকাতকে এভাবে শাস্তি দাও, এই আয়াতগুলো মদিনার আয়াত নয়, এটা মক্কার আয়াত নয়, এগুলো মদিনার আয়াত। তার কারণে এই দায়িত্ব পালন করে কে? জোরে বলেন কে? সরকার এবং রাষ্ট্র। বিগত 100 বছর যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে সারসিনার হুজুর, চরমনার হুজুর, মোকামিয়া, ফুরফুরা, জয়নপুর, সেখান থেকে নিয়ে তাবলীগ জামাতের ভাইয়েরা, আলিয়া আলেমরা, কওমির আলেমরা, মসজিদের খতিবরা, ময়দানের বক্তারা সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম করতে করতে গলা দিয়ে রক্ত বের হয়েছে। আমার আগের বক্তারাও বলেছে, তার আগের বক্তারা, মুরব্বীরা বলে বলে চলে গেছেন। আপনারা বলুন দেশের সুদ কমেছে না বেড়েছে? তাহলে বোঝা যায় সুদের এই আয়াতটা ওয়াজের বিষয় নয়, এটা রাষ্ট্রের বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাজেট ঘোষণা, এই যে যখন অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করবেন এত হাজার কোটি টাকার, তিনিই ঘোষণা করে দিবেন টোটাল অর্থ ব্যবস্থা ডিল হবে, মুনাফার উপর একটি পয়সাও সুদ থাকবে না। তাহলেই বোঝা যাবে কেবলমাত্র আল্লাহর এই আয়াত বাস্তবায়িত হয়েছে। ওয়াজ তো কম করলাম না, পর্দা করেন, পর্দা করেন, পর্দা করেন, পর্দা করতে 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 পর্দা খাইয়ে বলেছে বিড়াল। আমাদের এই দক্ষিণাঞ্চলে পর্দা বলে কি রে না, ওটাও পর্দা বলে। আর একটা পর্দা আছে প্রজাপতিকে পর্দা বলে, বিশেষ করে রসের হাড়ির মধ্যে পর্দা বেশি পড়ে, ঠিকই না বলে? আপনি খেয়াল করুন, এই পর্দা রসের হাড়িতে পড়ে শেষ। এই পর্দার ওয়াজ তো ছিল মদিনায় আল্লাহর নবীর উপরে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরে অবস্থান করো, বাইরে যেতে হলে তোমরা পর্দা পুশিদা মতো যাও। নারীরা কিভাবে যাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর কিচ্ছু করা লাগে নাই। রাষ্ট্র শুধু শুনাইয়া দিয়েছে, সব নারীরা পর্দা পুশিদা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যই বেপর্দা হলে জিনা ধর্ষণ হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকার জিনাকারিনীকে ধরো আর 100টা করে বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত হয় কেউ, নারী পুরুষের দুইজনের একজন, তাহলে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে ওর শরীর থেকে রক্ত গোশত আলাদা করে দাও। ওর বাঁচার কোনো অধিকার নেই। এজন্য সে নারীর ইজ্জত লুণ্ঠন করেছে। ওয়ালা তাকরাবুস জিনা, জিনার নিকটেও যাই না। এই আয়াতগুলো মক্কার না মদিনা? সব মদিনার। সূরা নূর মদিনায় নাযিল হয়েছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, আমরা এত পর্দা পুশিদার ওয়াজ করলাম, দিন দিন পর্দা বাড়ে নাই। সুদ যখন বেড়েছে, ঘুষ দুর্নীতি যখন বেড়েছে, তখন বেপর্দাও বেড়েছে। সুদ ঘুষ দুর্নীতির সাথে বেপর্দার একটা রিলেশন আছে, হারাম খাবার। আমরা কত ওয়াজ করলাম, আমার দিকে তাকান, কত ওয়াজ করলাম। ও আমার ভাইরা, আমার মা বোনেরা, ও প্রিয় গোপালগঞ্জের বন্ধুরা, ভালো করে শুনুন। মিডিয়ার ভাইরা কথাগুলো ভালো করে গ্রহণ করুন। এবার খেয়াল করুন, আমরা কত ওয়াজ করলাম মাদক দ্রব্য, মদ হালাল না হারাম। আমরা কি মদের পক্ষে কোনোদিন হুজুরের কথা বলছি? আচ্ছা, আমাদের পূর্বে যে মুরব্বীরা ওয়াজ করে পৃথিবী থেকে বিদায় হয়েছেন, তারাও তো এই মদের বিরুদ্ধে কথা বলছে, ঠিক না?
এর আগে নবী রাসূল হইতে শুরু হয়েছে। আপনারা বলেন বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশের এই স্বাধীনতার 50 বছর পর্যন্ত যদি ধরি, কত বক্তা ওয়াজ করলো মদের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, প্যাথিডিন, হিরোইন, সেখান থেকে নিয়ে যা আছে এর বিরুদ্ধে কত কথা ওয়াজ করলো, ওয়াজ করতেছে। আপনারা বলেন মদ, গাজা, ফেন্সিডিল কমতেছে না বাড়তেছে? তাহলে বোঝা যায় এটা ওয়াজের বিষয় না রে ভাই, এটা আইনের বিষয়। যেটা আইনের বিষয় সেটা আপনি ওয়াজ করলেন কেন? এই জন্য হুজুরের শাস্তি হয় কিনা আমার ভয়। একটি ইসলামী রাষ্ট্র হবে, স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী আইন উত্থাপন করবে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিসসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিঃসন্দেহে মাদক দ্রব্য, ক্যাসিনো তথা জুয়া, এরপরে ভাগ্যটানা তীর এবং তোমাদের এই যে কি যেন আছে মূর্তি এবং ভাস্কর্য, এই চারটি কাজ করা হারাম। মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহর কোরআনের এই আয়াতের দিকে। স্পিকার বলবেন, মাননীয় আইনমন্ত্রী আপনাকে সরাসরি আপনার বক্তব্যের পক্ষে দৃষ্টি আকর্ষণ করছি স্বরাষ্ট্রমন্ত্রীকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিবেন, যারা মদ খাবে, যারা মদের ব্যবসা দিবে, যারা মদের প্রতি উদ্বুদ্ধ করবে, কারো কাছে যদি মদ পাওয়া যায় তাহলে তাদেরকে গ্রেফতার করো, প্রতিদিন 80টা করে বেত্রাঘাত করো, তারপরে যতক্ষণ মদ না ছাড়ে ততক্ষণ পর্যন্ত জেলের মধ্যে আটকাই রাখে। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিকে বলে দিবেন, গোয়েন্দাকে জানিয়ে দিবেন, আপনারা বলুন এই 50 বছর স্বাধীনতার মধ্যে মাদক দ্রব্য উদ্ধার অভিযান তো কম হয় নাই। আগে ছিল পাতার বিড়ি, সুতার বান, সেখান থেকে এলো তামাক, তারপর হইলো সিগারেট, তারপর হইলো ফেন্সিডিল, তারপর হইলো গাঁজা, তারপর হইলো কোকেন, তারপর তারি, তারপর হিরোইন, তারপরে বিয়া, তারপরে ইয়াবা, তারপরে এখন কত বা আইছে আল্লাহ জানে। আপনারা মনে করেন কি এই যে বর্তমানে আইন আছে, এই আইন দিয়া আগামী 20 বা 10 বছরের মধ্যে বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ হবে নাকি মাদক দ্রব্য আরো প্রসার লাভ করবে? তাহলে বোঝা যায় যদি সত্যিকার অর্থে চান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ হোক, আল্লাহর নবীর কাছে আয়াত যখন নাজিল হয়েছিল, যাদের ঘরে মদ ছিল সবাই মদের মটকি, বোতল যা ছিল সবগুলো ঢেলে দিয়েছে রাস্তার মধ্যে। মনে হয় যেন স্রোত বয়ে যাচ্ছে। যার একটু আগে যে মদ পান করেছে এখন আল্লাহ হারাম করে ফেলেছে, গলার মধ্যে আঙ্গুল দিয়ে তারপর বমি করে দিয়েছে। তাহলে বোঝা যায় ইসলাম যেটা বলেছে সেইটা যারাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সম্ভব। পুলিশের বর্তমান অভিযান যতই হোক, অথচ কোন কোন মন্ত্রীর ঘরে মদ পাওয়া যায়, কোন কোন শিল্পপতির ঘরে মদ পাওয়া যায়। একদিকে মদ খাওয়া হালাল না হারাম, কিন্তু দমন তো হইল না। দমনের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য র্যাবের অভিযান আছে। আপনারা বলুন, এরপরও মাঝে মাঝে শুনি আবার কিছু কিছু দুই একজন পুলিশও এরকম আছে, আস্তাগফিরুল্লাহ, যে ওই উদ্ধারে যাওয়ার আগে নিজেও এক বোতল খাইয়া লয়েছে, ঠিক মতো উদ্ধারটা যে করতে পারে। আপনি একদিকে শিল্পপতিকে সামনে পিছনে পুলিশ রেখে বারে ঢুকাইয়া দিয়েছেন, একেবারে ঢুইলা ঢাইলা পরে তারপর তারে কোলের মধ্যে কইরা উঠাইয়া তারে গাড়ির ভিতর ঢুকাইয়া তারপর তার ঘরে নিরাপত্তার সাথে পৌঁছাইয়া দিয়া রাত 3টার সময় বস্তিতে হামলা করেন মাদক দ্রব্য উদ্ধার অভিযানের জন্য। এটাই তো মুনাফিকি। এই কথা তো ইসলাম কোথাও বলে না, ঠিক কিনা বলেন? তাহলে উচিত ছিল কি, মদ সবার জন্য নিষিদ্ধ, এটা নিষিদ্ধ, হারাম, এটার মধ্যে কোনো উপকার নেই। জিনা, ব্যভিচার কমছে না বাড়ছে না? এমনকি পেটের মধ্যে 3 মাস বয়সের বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী গায়ে হলুদ দেয়, সে হইল নায়িকা, আর তার জন্য মিডিয়া দৌড়াও। আজকে তোদের কাছে একটা দাবি করি, তোরা আমার ভাই, মিডিয়া গুলা কমপক্ষে নষ্ট জিনিসগুলোকে তোমরা প্রমোট করবে না। আজ আইয়ামে জাহিলিয়াত উপেক্ষিত একটি সমাজে আমরা বাস করি। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করে দিলেন। এইটা হারাম হলো কেন, জিনা ব্যভিচার কেন নিষিদ্ধ হলো? আমি 2টা কারণ বলে সামনে আলোচনায় আগাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, হারামটা কেন? আমরা বলতে পারি হুজুর সুদ খেলে তো মজাই লাগে।
হুজুর ঘুষ খাইলে তো বিল্ডিং হয়, বাড়ি হয়, গাড়ি হয়, দুর্নীতি করলে হুজুর সামনের বছর আগামীতে 100 কোটি টাকা খরচ করে এমপিগিরি করা যাবে, এই জন্য কিছু পয়সা কামাই নিতেছে। অসুবিধা কি? আপনি করো তো এখান থেকে কিছু হাতিয়ে দেবো, আমরা বাড়াই দিতে পারি, সমস্যা নেই। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি খুব সিম্পলি কথা বলা পছন্দ করি বিধায় আপনাদেরকে নিয়েই আমি বলছি। আমাদের যে দেহটা, এই দেহ নামক যন্ত্রটা তৈরি করেছেন কে? আল্লাহ। বেশ ভালো কথা বুঝছেন কিন্তু। আর এই দেহের জন্য উপকারী অক্সিজেন, সূর্যের আলো, চাঁদের কিরণ, পানি, নারিকেল তেল, ডাল, চাল, মাছ, গোশত, এরপরে পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার যা আছে, ফল ফলাদি, মাছ, এই সব কিছু তৈরি করেছেন কে? এরপর বললেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যা হালাল আছে, যা ফ্রেশ, হালাল এবং ফ্রেশ, সুবহানাল্লাহ বলবেন না, স্বাস্থ্যকর, এইটা খাও, আর হারামটা গ্রহণ করেন না। আচ্ছা, এটার কারণটা কি? কারণ হচ্ছে একটু আগেই আপনারা বলেছেন যে হুজুর আমাদের এই দেহটা তৈরি করেছেন যিনি, তার নাম কি? আল্লাহ তাআলা। এখন আপনাদেরকে বলি, এই যে মাইকটা, কথা বলছেন কিনা ভাই, আপনার হাতের মোবাইলটা অথবা টমটম অথবা হেলিকপ্টার, বিমান, গাড়ি, এক একটা এই যে প্রাইভেট কারগুলো চলে হলো অকটেনে। কিসে চলে বলেন? অকটেনে। এখন আপনি যদি চিন্তা করেন আমার মোবাইলে চার্জ দরকার, এখানে কি দিতে হবে বলেন তো দেখি? চার্জার লাগাইতে হবে কিসের সাথে? কারেন্টের সাথে। যিনি এই মোবাইলটা তৈরি করেছেন, খুব কান কারা করে আমার কথা বুঝুন, যিনি এই মোবাইলটা তৈরি করেছেন তিনি বলে দিয়েছেন এখানে একটা পয়েন্ট আছে, এখান দিয়ে তোমার চার্জারের পিনটাকে ঢুকাবা, আর ওই দিকে চার্জারের যে সুইচটা আছে এই জায়গায় পয়েন্ট মধ্যে ঢুকাই সুইচ অন করে দেবে, তাহলে এখান থেকে চার্জ হবে। এই চার্জে তোমার ব্যাটারিতে চার্জ হলে মোবাইলটা আর বন্ধ হবে না। এই যে সিস্টেমটা কে করেছেন? যিনি এই মোবাইলটা তৈরি করেছেন। এখন যদি আপনি চিন্তা করেন আমি এই চার্জ দেব না, বরং আমি কিছু কেরোসিন তেল দিয়ে আমার মোবাইল চালাবো, কথা বোঝেন নাই? এরপরে এখান দিয়ে আপনি কেরোসিন তেল দিলেন, ভিতরে মোবাইল চলবে না, বন্ধ হবে, শেষ, মোবাইল শেষ হয়ে যাবে। বিমান চলে অকটেনে। কেউ যদি চিন্তা করে এই অকটেনের চাইতে আমি একটু দামি উপাদান দেখি নারিকেল তেল দিয়ে চালাবো, চলবে না, ক্রাশ হবে, বিমান ক্রাশ হবে। প্রাইভেট কারগুলো চলে অকটেনে। কেউ যদি চিন্তা করে না আমি অকটেন দিয়ে চালাবো না, সরিষার তেল দিয়ে চালাবো, চলবে না, নষ্ট হবে, নষ্ট হবে। তার কারণ যেই যন্ত্র যিনি আবিষ্কার করেন, তৈরি করেন, তিনি বলে দেন এই যন্ত্র অপারেট করার জন্য, চলার জন্য কি কি উপাদান দরকার। ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আমাদের এই জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন। আমার চোখ, আমার কিডনি, আমার লিভার, আমার মুখ, আমার লিভার ফাংশন, আমার হার্ট, আমার কিডনি, আমার পাকস্থলী, আমার গোশত, আমার হাড্ডি কিভাবে চলবে, কোন উপাদান দিয়ে এগুলো ভালো চলবে, সেই খাবারগুলোকে আল্লাহ তাআলা আমাদের এই ইঞ্জিনে দেওয়াকে হালাল করেছেন। আর যেই জিনিসগুলো দিলে আমাদের এই দেহ নামক ইঞ্জিনটা ক্রাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, জান্নাতে যাওয়ার অনুপযোগী হয়ে যাবে, ওই উপাদানগুলো আল্লাহ তৈরি করেছেন। কিন্তু আমাদের জন্য আল্লাহ এতই বেশি রেড সিগন্যাল দিয়ে রেখেছেন, ওইগুলোর নাম দিয়েছেন হারাম। এর মানে সুদের পয়সা মানব দেহের জন্য নয়, ঈমানের জন্য নয়, তাকওয়ার জন্য নয়, এই জন্য এটা হারাম। ঘুষ এর জন্য হারাম, দুর্নীতি এই জন্য হারাম। মদ তোমার শরীরের জন্য কোনো দরকার নাই, একেবারে নিষেধ। আপনারা দেখবেন বড় বাড়ি বানিয়েছে যেখানে আপনার কি এই যে সুইচ বোর্ড যেটা থাকে ওই জায়গায় দেখবেন লেখা থাকে ডেঞ্জারাস, একটা জায়গা থাকে না, এখানে হাত দেবেন, একেবারে একটা দুইটা এভাবে কোরাত চিহ্ন দেয়া থাকে, থাকে কিনা বলে, এর মানে এখানে হাত দিয়েছো তো মরছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে সমস্ত খাবারগুলো খাবারের অনুমতি দিয়ে বললেন, আদম, হাওয়া, এই জায়গাটা আমি রেড সিগন্যাল দিয়ে রাখলাম, মনে রাখবা তোমরা এই জায়গাটার কাছেও আসবা না, ধরবা তো মরবা।
এই জন্য আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে প্রলুব্ধ করেছিল শয়তানে। অতএব আজকে যারা সুদ খায়, দুর্নীতি করে, মদ খায়, বিপর্যয়ে চলে, যারা এই ধরনের খারাপ কাজ আল্লাহ নিষেধ যা করেছেন, যা হারাম করেছেন, এইগুলো যারা করে তাদেরকে পাইছে কিসে? জোরসে বলেন। আপনার এমপি যদি দুর্নীতি করে তারা পাইছে কিসে? জোরে বলেন না। শয়তানের। যদি এক কোন নারী বেপর্দা হয়ে যায় তাহলে বুঝতে হবে তারা পাইছে কিসে? শয়তানে। যদি কেউ মদ পান করে তারা পাইছে কিসে? শয়তানে। শয়তানে পাওয়ার প্রথম আলামত হলো সে হারামকে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে বলেছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। যারাই আমার এই কোরআনের বিধিবিধান থেকে দূরে চলে গেল, তাদের জন্য একটা শয়তানকে আমি বন্ধু বানাই রাখি। এর মানে কোরআনের শাসন, কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের হুকুমত, কোরআন ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে আপনি দূরে চলে গেছেন, মানে আপনার শয়তানে ধরছে। আর শয়তানে ধরলে সে শয়তানি করে, আর শয়তানি করলে হারাম খায়, আর হারাম খাইলে উলঙ্গপনা আসে, মানবতা শেষ হয়ে যায়, জুলুম করে। এই জন্য আল্লাহ বলছেন যদি খাও তাই জালেম হয়ে যাবে। সমাজের মধ্যে এত জুলুমের কারণ কি? মূল কারণ হচ্ছে যে পুলিশ জুলুম করে, যে র্যাব জুলুম করে, যে বিচারপতি জুলুম করে, যে এমপি জুলুম করে, যে মন্ত্রী জুলুম করে, নিঃসন্দেহে তার পেটের ভিতরে হারাম করে। এই শয়তানি তার গাইড হয়ে যায়। ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি। এই শয়তান আমার পথ থেকে তারে পদচ্যুত করে দেয়, ভ্রষ্ট করে দেয়। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। অথচ সে মনে মনে ভাবে আমি হেদায়েতের উপরই আছি। অতএব যারা কোরআনের বিধিবিধানের বাইরে চলে গেছে, এই শয়তান তারে ঘুরায় আর হেদায়েত চিন্তা করেছে, সে যত বড় বুজুর্গ হোক, বলুন এই চিন্তাটা তার মাথার ভিতরে ঢুকিয়ে রাখছে কে? শয়তান। আমার বন্ধুগণ, একটু খেয়াল করুন, ভারতের কর্ণাটকে কি জানেন? এখানে হিন্দুদের পর্দার দরকার নেই, তোমরা বেপর্দা হয়ে যাও, কারণ তোমাদের প্রত্যেকটা মূর্তি, নারী মূর্তিও তো উলঙ্গ, তোমাদের দেবীগুলা উলঙ্গ, তোমরা এইটা পারো। আমরা কোনোদিন কথা বলবো না, তোমাদের উলঙ্গপনা আরো বাড়াও। কিন্তু যেই জায়গাটিতে একজন মুসলিম নারী তার সম্ভ্রম রক্ষা করার জন্য চায়, তার বোরকা ধরে খুলে ফেলবে, তার বোরকা ধরে তুমি কটাক্ষ করবে এবং বোরকার কারণে স্কুলে যেতে পারবে না, এই অধিকার তোমাকে তোমার ধর্ম দেয় নাই। এমনকি ভারতের সাংবিধানিক ভাবেও এই বিষয়টা স্বীকৃত নয়, যার যার ধর্ম শেষে পালন করবে। ঠিক না বলে? এটা যদি ধর্ম নিরপেক্ষ হয় তাহলে আমার ধর্ম আমি পালন করছি, তুমি আমাকে বাধা দাও কেন? আমি গরু জবা দেই আমার ধর্মের আলোকে, তুমি সেখানে যে গরু জবেও দেয় তাকে নিষিদ্ধ করে সেই কোরবান করা ছেলেটিকে, লোকটিকে নিয়ে তুমি তার উপর অত্যাচার করো, তাকে জবাব দাও, এটা তুমি সাংবিধানিক বিরোধী কাজ করছো তোমার ধর্মের। ঠিক না বলে? তুমি আমার মসজিদে আগুন লাগাও কেন? আমার বোন পর্দা করতে চায়, কি নাম জানো? মুস্কান খান, বর্তমান যুগের সুমাইয়া। আপনি দেখেছেন শত শত যুবক তেরে আসছে, তার সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। আমি সূক্ষ্মভাবে খেয়াল করলাম, বোরকার হাতাটা এখানে রাবার নাই, এই হাতাটা যদি উঁচু করে আল্লাহু আকবার বলতে গেলে তাহলে বোরকার কাপড়টা, হাতার কাপড়টা এদিকে চলে আসার সম্ভাবনা আছে, হাতের বাহু পর্যন্ত খুলে যাওয়ার সম্ভাবনা। সেই সময় তাকে দেখলাম এইভাবে সে এই দিকে বোরকার এই অংশটা চেপে ধরে তারপর আল্লাহু আকবার বলে হাত উঁচু করেছে। আল্লাহু আকবার! রোহিঙ্গা মুসলমানদের উপরে বর্তমান যুগের আধুনিক লেডি হিটলার অং সান সুচি যখন তার সৈন্যবাহিনী এবং পুলিশ দিয়ে নির্যাতন চালাচ্ছিল, তাদের টার্গেট ছিল মুসলমানগুলো যেন বদ্ধ হয়ে যায়। এই মুসলমান নারীরা, পুরুষেরা সন্তান হারিয়েছে, স্ত্রী হারিয়েছে,
স্ত্রী স্বামী হারিয়েছে, সন্তান মা বাবা হারিয়েছে, এরপরে তারা হিজরত করেছে টেকনাফ দিয়ে। কিন্তু মনে রাখবেন, একজন নারীও তাদের এত কষ্টের মধ্যে বোরকা খুলে মুখটা দেখায় না। ফিলিস্তিনে প্রতিদিন মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে ইহুদিদের গুলির আঘাতে। কাশ্মীরে ভারতীয় সৈন্যবাহিনীর গুলির আঘাতে মুসলমানদের রক্ত যাচ্ছে, সন্তান যাচ্ছে, নারীর ঘর পুড়িয়ে দিচ্ছে। সিরিয়ায় ঘর বাড়ি হামলা করে শেষ করে দিয়েছে, কিন্তু এরপরেও একজন বিপদদায়ী নারী আপনারা খুঁজে পাবেন না। শেষ পর্যন্ত আফগানিস্তানে এমন হয়েছে, তাও এমন এক পরিবেশ তৈরি হয়ে গেল, শেষ পর্যন্ত দেখা গেল যে নারীরা ঘর ছাড়া হয়েছে। এরপরে সেখান থেকে নিয়ে একটু একটু করে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, একজন নারীও কি বিপর্যয় হয়েছে? কিন্তু বাংলাদেশে কি হলো? আজকে মুসলমান সন্তানদেরকে এত ওয়াজ করে পর্দায় রাখা যাচ্ছে না, তার কারণ তাদের ঘরের ভিতর হারাম ঢুকে পড়েছে। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? এই জন্য আজকের এই আলোচনার দ্বারা মূল জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করতে চাই। কিয়ামত পর্যন্ত যদি এই রকম মাদকদ্রব্য উদ্ধারের অভিযান করা হয়, তারপরে আমার মনে হয় না মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আসবে। বরং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনার জন্য একটি মাত্র আইন দরকার, তা হচ্ছে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করা। এর বিকল্প আর নাই। কারণ হচ্ছে আমরা দীর্ঘ 50 বছর পর্যন্ত যা দেখলাম, তাতে করে অন্যায় মোটেও কমে নেই। ঘুষ দুর্নীতি কমে নেই। আপনারা বলুন তো দেখি, অন্যায় অত্যাচার অবিচার কমছে না বাড়ছে? অশ্লীলতা কমছে না বাড়ছে? সামনে আগামী 10 বছর পর সব কমে যাবে নাকি? না, আরো বাড়বে। এগুলো কমানোর একমাত্র ঔষধের নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমত কায়েম। এই কথার সাথে কে কে একমত? বুঝ দিয়ে দুইটা হাত উঠান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এবারে আমরা চলে যাচ্ছি। আমরা যে ভুলগুলো করতেছিলাম সেটা হচ্ছে আমরা আল্লাহর আইনকে নিয়েছি ওয়াজের উপকরণ। ঠিক না বলেন? সেই জায়গা থেকে আমি আজকে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু কথা বলতে চাই। আল্লাহর নবীর সময় আমরা কি চেয়েছি? আরে কার কাছে বলি এই কথা? আফসোস, তাবলীগ জামাতের ভাইরা, পীরেরা, কওমি আলেম ভাইয়েরা, আলিয়ার আলেমরা, মোমেনরা, ইসলামের শিক্ষিতরা, সবাইকে আমি বলছি, পুলিশ, র্যাব, গোয়েন্দা, এমপি, মন্ত্রী, সবাইকে অনুরোধ করছি, আমরা চেয়েছিলাম সব মানুষ নামাজি হোক। কিন্তু তাবলীগের সবচেয়ে বড় দাওয়াত তো বলেন, আমি 3 চিল্লা সব মানুষ কি হোক? আপনারা বলেন সব মানুষ কি 50 বছরে নামাজি হয়েছে? কিন্তু আপনি বলেন নবীর সময়, আল্লাহ রসুলের সময় কি এত মসজিদ ছিল, এত তাবলীগ ছিল? কিন্তু একজনও কি বেনামাজি ছিল? না। তার কারণ কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়েছে, যার কারণে ওই রাষ্ট্রে সব মানুষ নামাজি হতে বাধ্য ছিল এবং নামাজের প্রতি তাদের উৎসাহিত করেছে। অতএব আল্লাহর কোরআনের রাষ্ট্র হলে তাবলীগের আশা পূরণ হয়। সব মানুষ নামাজি হোক, রোজাদার হোক, সুদ ঘুষ বন্ধ হোক, এটা তো সব পিসাবেরা চান। 50 বছরে 100 বছরে পারেন নাই। আল্লাহর নবীর সময় এত পীরও ছিল না, এত খানকাও ছিল না, এত মুরিদও ছিল না, কিন্তু একটা পয়সাও কি ঘুষ ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান খারাপ করেছেন। মদিনায় হঠাৎ করে কিছুটা দুর্ভিক্ষ দেখা দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আমার সাহাবীরা সবাইকে জানাইয়া দাও, যাদের সাহায্য নেওয়া দরকার বাইতুল মালের মধ্য থেকে তাদের সকাল থেকে আগামীকাল ফজরের পর থেকে সাহায্য দেওয়া হবে। নারী পুরুষ যার যার খাবারের প্রয়োজন আল্লাহর নবীর কাছে চলে আসলো। ফজরের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 কেজি গোশত এইদিকে বাইতুল মালের উট দুম্বা জবাই দেওয়া হয়েছে।
5 কেজি গোশত, 5 কেজি খেজুর, 5 কেজি গম, 5 কেজি আটা, 5 কেজি তেল, এমনি করে করে আল্লাহর নবী প্রত্যেকের হাতের মধ্যে উঠায়া দিচ্ছেন। উঠায়া দিতে দিতে জোহরের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর দুই পাশে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বিলাল রাতে বসা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দাঁড়ালেন, বিলালের আযান শুনে নবীজি দাঁড়ালেন। এরপর তিনি জামাটা ঝাড়া দিলেন। আমার কথা শুনতেছেন আপনারা? এভাবে আল্লাহর নবী জামা ঝাড়লেন, রুমাল ছেড়ে নিলেন, এমনকি পকেটের মধ্যে হাত দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পকেটটা উল্টালেন। এই যে দেখুন পকেট উল্টানো যায় কিনা, পকেট উল্টানো যায় না এভাবে ভেতরে। আল্লাহর নবী এইভাবে আঙ্গুল দিয়ে ঝাড়তেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চারজন্বিত হয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করছেন এবং কেন করছেন? আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর শোনো, এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় মাল আমি বন্টন করে দিয়েছি। এর যদি একটা গমের কণা কিংবা একটা জবের কণাও যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পকেটের মধ্যে থেকে যায়, আর এই অবস্থায় যদি আমি নামাজে দাঁড়াই, আমার বিশ্বাস এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। একটু খেয়াল করুন, জবাবদিহিতা তাকওয়া কাকে বলে? দুর্নীতিমুক্ত সমাজ তো 50 বছরও কায়েম করতে পারেন নাই, বরং আরো বেড়েছে, সামনে আরো বাড়বে। দুর্নীতিমুক্ত সমাজ যদি রাজনীতিবিদ সত্যি চান, তাহলে আর কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহর কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র যারা কায়েম করতে চান, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেন, দেখবেন দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র আমরা উপহার করতে পারবো। এবার আসুন, পরে আসি আল্লাহর নবীর পরে হযরত আবু বকরের কাছে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় কলিজার টুকরা সাহাবী যুহরের সালাত আদায় করে শুনুন, ঘরের ভিতর ঢুকলেন। স্ত্রী রান্না করে রেখেছে দুম্বার গোশত, পাত্রের মধ্যে এক টুকরা উঠাইয়া স্ত্রীর দিকে যাচ্ছে। ওহ, প্রাণের স্ত্রী, উম্মে রুম্মার নাম, চমৎকার রান্না করেছে তুমি। স্ত্রী জিহ্বার মধ্যে কামড় দিলেন, কপালে হাত দিয়ে বললেন, কি করছেন আপনি? খলিফাতুল মুসলিমিন, আপনি কি করছেন? বলল, কি হয়েছে? বলল যে এই গোশত তো আমাদের না, এই গোশত হলো বাইতুল মাল থেকে দেয়া হয়েছে ইয়াতীমদেরকে দেওয়ার জন্য, এটা আমাদের খাবার না। তাহলে অর্ধেকটা পৃথিবীর শাসকের স্ত্রী ইয়াতীমের খানা রান্না করে দেয়, আর আমাদের দেশে মেম্বার চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলে সিরিয়াল দেওয়া লাগে 5 দিন। সে রাষ্ট্র চালান আপনি? শুনুন, হযরতে ওমর, আলী, আবু বকর বললেন, আচ্ছা ঠিক আছে, আমাকে পানি দাও। পানি দেয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করলেন, পেট ভরে পানি পান করলেন এবং 2টা আঙ্গুল গলার মধ্যে পুশ করলেন। বমি হলো। বমি হওয়ার দ্বারা তিনি ক্লান্ত হলেন, পেটের পানি বের হলো। উদ্দেশ্য ছিল গোশত টুকরা যেন বের হয়ে যায়, কিন্তু খেয়াল করে দেখুন গোশত তো বের হয়নি, বরং তিনি ক্লান্ত হলেন। বলেন, আবার পানি দাও। আবার পানি দেয়া হলো। আবার আল্লাহর এই প্রিয় বান্দা গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করলেন, কিন্তু দেখা গেল গোশত আসে নাই। আরে আবু বকর ক্লান্ত, বললেন, প্রাণের স্ত্রী, গোশত টুকরা হজম হয়ে যাওয়ার আগে তুমি আমাকে আবার পানি দাও। পরকালীন জবাবদিহিতা, আল্লাহর ভয় যদি না হয়, যত এমপি বানান, মন্ত্রী বানান, পুলিশ বানান, র‍্যাব বানান, মেম্বার, চেয়ারম্যান যা বানাবেন, আগে যা খাইছে তার তো বেশি খেয়ে দেশটাকে ধোলাপা করে দিবেন। শুনো, হযরত আবু বকর আবার পানি পান করলেন, গলার মধ্যে আঙ্গুল দিয়ে এবার বমি করলেন। গোশত টুকরা বেরিয়ে আসলো, কিন্তু পাকস্থলী ফেটে ব্লিডিং হলো। গলার বমির সাথে রক্ত বের হয়ে আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত টুকরাকে এভাবে ধরলেন, চোখের পানি মুছতে মুছতে বললেন, এক টুকরা গোশত তুমি মাত্র,
কিন্তু তুমি যদি আমার শরীরের সাথে মিশে যাইতা, তাহলে আল্লাহর নবী বলেছেন কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা লাহু, যেই রক্ত এবং গোশত হারাম বস্তু থেকে তৈরি হবে, এই গোশত এবং রক্ত কোনোদিন জান্নাতে যাবে না, এটা জাহান্নামে যাবে। তোমার কারণে আমি আবু বকর জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আল্লাহ আমি একটা দুম্বা তোমার ইয়াতীমদেরকে খাওয়াইয়া দেব, এটা সাদাকা। আবু বকরের জিন্দেগীর পরে চলে আসতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন, লেখালেখির কাজ। ওই রাষ্ট্রের প্রায় অর্ধেকটা পৃথিবীর শাসন করছেন হযরত ওমর। এই বিশাল রাষ্ট্রের চিফ জাস্টিসের দায়িত্ব পালন করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রাত্রি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত ওমরের দরজায় নক করলেন, টুক টুক করে আওয়াজ দিলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, এই রাত্রে কে তুমি? বলল, আমি আলী এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দুইজন দাঁড়ানো, বাতিটা জ্বলতেছে, বাতিটা ল্যাম্প কপি, আমাদের এই দক্ষিণাঞ্চলে চেরাগ বললে তারা চেরাগ জ্বলতেছে, দুইজন দাঁড়ানো। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আলী এত গভীর রাতে তুমি আমার কাছে কেন এসেছো? হযরত আলী বললেন, পারিবারিক বিষয়ে একটা জরুরি আলোচনা করতে এসেছি। পারিবারিক ব্যাপারে জরুরি আলোচনা করতে এসেছি, কারণ পারিবারিক কিছু বিষয় একান্ত মুরব্বীদের সাথে পরামর্শ করা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু নিচু হয়ে চেরাগটাকে উঠাইলেন, হুদিয়া নিভাইয়া দিলেন। হযরত আলী তখন দাঁড়ানো, ঘরের ভেতর থেকে বাতিটা জ্বালাইয়া অন্য চেরাগ ধরাইয়া নিয়ে আসলেন। এই ফাঁকে হযরত আলী দেখলেন চেরাগ যেটা জ্বলতেছিল ওটার মধ্যে তেল আছে না নাই, দেখলেন তেল ভরা আছে। দুইজন আলোচনা করলেন, কথাবার্তা শেষ করে আলী চলে যাচ্ছেন। দরজা পর্যন্ত হযরত ওমর আগাইয়া দিচ্ছেন। মাঝখানে জিজ্ঞেস করলেন, ওমর আপনি কি আমাকে চিনেন না? বলে, চিনি। আমি চিফ জাস্টিস। বলে, হ্যাঁ জানি। আমি হাসান হুসাইনের পিতা, আপনি কি ভুলে গেছেন? বললেন, না ভুলিনি। আমি ফাতেমার স্বামী, আপনি কি ভুলে গেছেন? বলল, না তা তো ভুলিনি। আমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, আল্লাহর নবী যাকে আসাদুল্লাহ বলেছেন, আমি নবীর মেয়ের জামাই, আপনি কি তা ভুলে গেছেন? বলে, না ভুলিনি, সব ঠিক আছে। আমি এমন করে তুমি কেন বলো? আমার ভাই একটু খুলে বলো। বলল যে এই পৃথিবীতে এমন কোন ভদ্রতা আছে, ঘরে কোনো মেহমান আসলে কিছু চেরাগ নিভাইয়া অন্ধকারের মধ্যে মেহমানকে রাখে। আমি টেস্ট করে দেখলাম চেরাগের মধ্যে তেলও ভরা আছে। আপনি কেন এই চেরাগটা বন্ধ করে আমাকে অন্ধকারের মধ্যে রাখলেন? আমি লজ্জা বোধ করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী ওই চেরাগটা হলো রাষ্ট্রীয় টাকায় কেনা। ওর ভিতরে যে তেল ছিল এটা বাইতুল মালের টাকা দিয়ে কেনা তেল, আর আমি বসে বসে রাষ্ট্রের কাজ করতেছিলাম। এই জন্য তোমাকে যখন প্রশ্ন করলাম কেন এসেছো, তুমি বলেছো পারিবারিক আলোচনা করার জন্য আমি এসেছি। আমি মনে করেছি জনগণের তেল পুড়ে জনগণের চেরাগ জ্বালাই পারিবারিক আলোচনা করা হারাম। এই জন্য আমি জনগণের চেরাগ নিভাইয়া দিয়া পারিবারিক আলোচনা করার জন্য পারিবারিক চেরাগ জ্বালাইয়া আলোচনা সেরেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার অভিযোগ করলেন, আপনি এটা ভালোই করেছেন, কিন্তু একটা চেরাগ নিভাইয়া একজন চিফ জাস্টিসকে এইভাবে অন্ধকারে রেখে তারপরে আপনি অন্য চেরাগ আনতে গেলেন। এই মাঝখানে যদি জ্বালানো থাকতো চেরাগটা, ভদ্রতাও রক্ষা হইতো, নয় 2-3 ফোঁটা তেল যাইতো, তাতে কি হতো? হযরত ওমর আর সহ্য করতে পারলেন না। হযরত আলীর কপালের মধ্যে চুমু খেয়ে বললেন, আলী রে, আমার তো ভয়টা ওখানেই, যখনই জানতে পেরেছি পারিবারিক আলোচনা রাষ্ট্রীয় কোনো আলোচনা নয়। তুমি চিফ জাস্টিস, রাষ্ট্রের আলোচনা করতেও তো আসতে পারো বিচার বিষয় নিয়ে, কিন্তু যদি আমি তোমাকে বসাইয়া চেরাগ জ্বালাইয়া রেখে ঘরের ভিতর থেকে অন্য চেরাগ আনতে যদি 1 ফোঁটা কিংবা 2 ফোঁটা তেলও পোড়া যাইতো, আমি ভয় করে কিয়ামতের ময়দানে জনগণের 2 ফোঁটা তেল নষ্ট করার অপরাধে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি হিসাবি হয়ে যাব।
ওসি আসবে, ডিসি আসবে, পুলিশের আইজি আসবে, জাস্টিস আসবে বলে হাজার হাজার মানুষকে আপনি বসাইয়া রেখেছেন ফেরিঘাটে। প্রটোকল দিয়ে দিতে গিয়ে এত অপচয় হচ্ছে। কারণ বাবার নামে আপনি খাওয়াবেন, আপনার স্বামীর নামে আপনি শ্রাদ্ধ করবেন, আপনার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করবেন, আর সেখানে জনগণের কোটি কোটি টাকা অপচয় করবেন। এতে আপনি আল্লাহর স্বামী, আপনার বাবা, আপনার স্বামী, আপনার ভাই আল্লাহর স্বামী। ইসলাম কি বলে? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সময় আমাকে তারা করবে, এটা স্বাভাবিক, ঠিকই বলে। আমার ভাইরা খেয়াল করুন, তাহলে কি দাঁড়ালো? হালাল এবং হারামের স্পষ্ট বর্ণনা আছে কার কাছে? কোরআনের মধ্যে। জোরে বলেন, কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। ইসলামের মধ্যে, অন্য কোন ধর্মের মধ্যে হালাল কিংবা হারামের কোন বর্ণনা স্পষ্ট নাই। খেয়াল করেছেন? হালাল এবং হারামের কোন স্পষ্ট বর্ণনা নাই, বরং শয়তান তাদেরকে এমন ভাবে ধরে রেখেছে, আল্লাহ যেটা হারাম করেছেন সেইটাই তারা নিজেরা ভক্ষণ করতেছে। এই কারণেই বিশ্বে নেমে এসেছে হাজারো বালা মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন সেটাকে বর্জন করার মধ্যেই আরাম, আর কেউ কেউ চিন্তা করে হারামের মধ্যে আরাম। এখন সুদ, তাহলে বলুন তো দেখি, সুদ কি ওয়াজের বিষয় না আইনের বিষয়? ঘুষ, দুর্নীতি, এটা কি আইনের বিষয় নাকি ওয়াজের বিষয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যান। ইন্তেকাল হওয়ার 3 দিন আগে তিনি 2 বার হঠাৎ বেহুশ হয়ে পড়লেন। হযরত ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাকে দেখতে গেলেন একত্রে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে তখন কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসছে। অসুস্থ মানুষ, মুখ থেকে একটা গন্ধ আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একেবারে ডান পাশে খুব কাছে বসে। মুখের গন্ধটা পেয়ে তিনি তার মাথার রুমালটা একটু নাকের কাছে চেপে ধরে বললেন, আবু বকর, আপনার মুখ থেকে এতটা পোড়া পোড়া গন্ধ আসে কেন? ব্যাপার কি? হযরত আবু বকর বললেন, ওমর, চিন্তা করবে না, অচিরেই এই দুর্গন্ধ বন্ধ হয়ে যাবে। কারণ যেই দিন বিশ্বনবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমার প্রিয় নবী, আমার কলিজার টুকরা নবী, আমার নয়নের মণি, আমার হৃদয়ের নবী পৃথিবী থেকে যেই দিন বিদায় হয়ে গেছে, সেই দিন নবীর শোকে আমার কলিজাটা পুড়ে গেছে। এই পোড়া কলিজার গন্ধ তোমরা এখন পাইতেছো, সেদিন বেশি দূরে নয়, অচিরেই আমি আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। আমি যেদিন মরে যাব, শুনতেছেন আপনারা? কেন এত বৃত্ত বৈভব? আপনি মুসলিম, আপনার এত লালসা কেন? অন্যের সম্পদ লুটফুট করে হারাম খাবার কেন এত আয়োজন? হযরত ওমর, আবু বকর বললেন, ওমর শোনো, যখন শুনবে আমি আবু বকর ইন্তেকাল হয়ে গেছি, তুমি আসবে এবং আমার গোসল দিবে, আমার জানাজা পড়া। সুবহানাল্লাহ। আরে এমন দলই তো করা দরকার যেই দলের আমির তার কর্মীর জানাজা পড়ে, কবরে রাখে, ঠিক না বল? যে সেক্রেটারির জানাজা পড়তে পারে আমির, আমিরের জানাজা পড়তে পারে সেক্রেটারি, এইরকম একটি দলই তো মুসলমানদের করা উচিত, ঠিক না বলে? হযরত ওমরকে বলতেছেন, ওমর, যখন শুনবে আমি আবু বকর বিদায় হয়ে গেছি, তোমরা আমার কাছে আসবে, আমাকে তুমি গোসল দিবে, তুমি জানাজা দিবে। ওমর, একটা কথা তোমাকে বলি, নতুন কোন কাপড়ের কাপড় আনতে বাজারে যাব না। আমার নিজের গায়ের ব্যবহৃত পুরাতন কাপড় আমি ধুয়ে সুন্দর করে পবিত্র কাপড়
গায়ের মাপ দিয়ে ভাঁজ করে আমার মাপ দিয়ে কেটে কেটে ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছি। তার কারণ আমাকে যদি নতুন কাপড় দিয়ে তোমরা কাফন দাও, আর যদি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কোনো ত্রুটি হয়ে যায়, আমি যদি আল্লাহর আদালতে ধরা পড়ে যাই, আমার বাইরে কবর বাধাই করা, রঙিন করা, জাঁকজমক করা, কিংবা কোথায় আমার কবর হলো এইগুলো নিয়ে যদি তোমরা চিন্তা করো, কোনো লাভ নাই। তার কারণ কাফনের কাপড় উপর ভিত্তি করে জান্নাত জাহান্নাম হয় না। পুরান কাপড় দিয়ে কাফন জড়িয়ে দিবে, এরপরে তুমি জানাজা দিয়ে আমার লাশ আল্লাহর নবীর কদম মোবারকের পাশে রেখে দিবে। যদি আল্লাহর নবী অনুমতি দেন তাহলে তার ডান কাঁধ বরাবর আমারে সরিয়ে দিও। আমার ভাইয়েরা খেয়াল করুন, আজকে যারা মন্ত্রী আছেন, আপনি মুসলমানের সন্তান, মুসলমানের মন্ত্রী, আপনি ডিসি, এসপি, র্যাব, গোয়েন্দা, সেনা, নৌপ্রধান যাই হন না কেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আপনি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের উত্তরসূরি নন। আপনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু বকর, ওসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বিলাল আরবদের উত্তরসূরি। আপনার শরীরের মধ্যে আরাম যাওয়ার কথা না। অতএব আজকের এই জীবনে, ব্যক্তি জীবনে হারাম হচ্ছে, হারাম খাবার ভক্ষণ করা যাবে না। হারামের মধ্যে শুধুমাত্র শুয়ারের গোশতই হারাম এটা নয়, মাদক দ্রব্য হারাম এটাই নয়, বরং চুরি করাও হারাম, চোরাই মালও হারাম। ঠিক না বলেন? ডাকাতি করা হারাম, দুর্নীতি করা হারাম, দুর্নীতির মালটাও কি হারাম। অন্যের সম্পদ লুণ্ঠন করে ঠকাইয়া বোনের সম্পত্তি ভাই অন্যায় ভাবে নিয়ে গেছেন, হারাম। দ্রুত হারামকে বর্জন করুন। সামাজিক ভাবে হারাম হচ্ছে অন্যের হক নষ্ট করা। আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিচ্ছেন, এটা হারাম। আপনি মিথ্যা মামলা দিয়ে অন্য কাউকে আপনি নির্যাতন করছেন, এটা হারাম। এই কাজগুলো করা যাবেই না। ঠিক না? আপনি দেখুন, আমরা তাকদীরকে বিশ্বাস করি কিনা? আমার দিকে তাকান। তাকদীরকে বিশ্বাস করি কিনা? আচ্ছা, আমার তাকদীরে যদি লেখা থাকে আমি 1000 কোটি টাকার মালিক হব, ঠিক আছে কিনা? পথ হলো দুইটা, একটা হালাল পথ আর একটা হারাম পথ। বিশ্বাস করুন, আপনার যদি 1000 কোটি টাকা হতে 1 টাকাও বাকি থাকে, ততদিন আপনার কাছে আজরাইল আসবে না, আসবে না, আসবে না। আপনি 1000 কোটি টাকা হওয়ার পরেই আজরাইল আপনার জান কবজ করবে। তার কারণ আমরা জানি, আমরা তাকদীরকে বিশ্বাস করি। ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। আমরা চেষ্টা করব পথ দুইটা, হালাল পথ কিংবা হারাম পথ। এই পৃথিবীতে যারা ধনী হয়েছে বিশ্বে, তারা হারাম পথে হয় নাই, অনেকে হালাল পথেও হয়েছে। বিশ্বের বড় বড় ধনী দেখবেন ইসলামের পথে থেকেই তারা ধনী হওয়ার সুযোগ আল্লাহ তাদের করে দিয়েছেন। অতএব আপনি যদি পুলিশ হন, আপনি যদি চান আমার প্রমোশন হবে, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে অন্য কাউকে খামোখা তালাশ করে প্রমোশন তালাশের দরকার নাই। প্রমোশন হওয়ার পরে হতে পারে আপনি শেষই হয়ে গেছে, বরং আপনি অপেক্ষা করুন। আপনি যদি আইজি হওয়ার তাকদীরে থাকে, পৃথিবীতে কেউ ঠকাতে পারবে না। আইজি না হওয়া পর্যন্ত আপনার ইন্তেকালই হবে না। ঠিক না? সুতরাং হারাম পথে নয়। আমি যদি ছোট্ট স্মৃতিচারণ করি, বাবা, মা, ভাই, বোন, ভাবি, স্বজন, ছোট ভাই সবাইকে যখন অন্যায়ভাবে জুলুম করে এক রাতে হত্যা করা হলো, বাঁচাইয়া রেখেছেন আল্লাহ 2টা বোন। ঠিক আছে কি? 2 বোন এদেশে যায়, ওদেশে যায়, ইয়াতীম অসহায়ের মতো ঘোরে, কিন্তু তাকদীরে ছিল তিনি প্রাইম মিনিস্টার হবেন। আল্লাহ প্রাইম মিনিস্টার বানাই দিয়েছেন। স্বামী মারা যাওয়ার পরে 2টা ইয়াতীম সন্তান নিয়ে আরেক নারী ঘুরতেছে, কোথায় যাব? আল্লাহ পর পর 3 বার মন্ত্রী, প্রধানমন্ত্রী বানাই দিয়েছে। এর মানে আপনার তাকদীরে যেটা আছে সেটা আপনি পাবেন। পথ 2টা, একটা বৈধ পথ আর একটা অবৈধ পথ। যদি আপনি অবৈধ পথে আসেন তাহলেও হবেন, বৈধ পথে আসেন তাহলেও হবেন। যতবার হওয়ার তাকদীরে আছে ততবার হতে পারবেন। কিন্তু অবৈধভাবে গেলেই, অবৈধভাবে সম্পদ আনলি, অবৈধভাবে আপনি কর্তৃত্ব করতে গেলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আর যদি বৈধভাবে আসেন তাহলে আল্লাহ এটা নেক আমলে পরিণত করে জান্নাতি করে দিবেন।
রাষ্ট্রীয় জীবনে অন্যায়ের আশ্রয় নেবেন না। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার শাসনামলে এই ঘটনাটা বলে আমি শেষ করছি। দুই লোক আসছে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে, এক হাত জমিনের আছে না, বাড়ির কাছাকাছি হইলে এই বাড়ি ওই ঘর এই বাগান ওই পুকুর, এক হাত দুই হাত নিয়ে বাইসে যায় না মাঝে মাঝে। এই এক হাত জমিনের জন্য দুই ভদ্রলোক দ্বন্দ্ব করতেছে। বললো ঠিক আছে আমরা ওমর বিন আব্দুল আজিজের কাছে যাই। ওমর বিন আব্দুল আজিজের কাছে যাওয়া হলো। যাওয়ার পরে সব বিষয় বলবেন। এর আগে দেখতেছেন ওমর বিন আব্দুল আজিজ নিজে কূপ থেকে পানি উঠাইয়া বাড়িতে নিয়ে যাচ্ছেন, পেছন দিক থেকে ডাক দিয়েছেন যে আমিরুল মুমিনিন একটু থামেন, আমাদের একটু আপনার বাসায় যাওয়ার দরকার নাই, বাসাও তো ভাঙ্গা চুরা থাকে, এত বিল্ডিং ছিল। ওমর বিন আব্দুল আজিজ দাঁড়ালেন, মাথার মধ্যে যেই কলসিটা ছিল ওই কলসিটা তিনি রাখলেন তার উরুর উপরে, এক পা জমিনে রাখছে আর এক পা ভাঁজ করে ওই কলসিটা এখানে রাখছে। এটা কঠিন কাজ না সহজ কাজ? কাঁপতেছে। তো বললেন কি হয়েছে বলেন বলেন। জি এইভাবে এখন কি করি বলেন তো দেখি, আমাদের একটু মীমাংসা করে দেন। তো একজনে নালিশ করতেছে আর একজনে জিজ্ঞেস করছে আমিরুল মুমিনিন আপনি কাজ করেন, আপনি এই কলসিটা মাটিতে রাখেন। হযরতে ওমর বিন আব্দুল আজিজ বলছেন না আমি রাখবো না, তার কারণ এখন কলসিটা ভেজা, ভিজা কলসি যদি মাটির উপরে রাখে তাহলে কিছু মাটি কলসের নিচে ভেজে যাওয়ার সম্ভাবনা। এই মাটি যদি আমার ঘরে নিয়ে যাই, এই হারাম খাবারের কারণে, হারাম মানে অর্থাৎ অন্যের মাটি আমার ঘরে যাওয়ার কারণে, মাটি তো হালাল কিন্তু অন্যেরটা এইভাবে নেওয়ার কারণে আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগতে পারে। এই ভয়ের কারণে আমার কষ্ট হলেও এটার উপরেই রাখছি, আমি তোমাদের দুইজনের কথা শুনে অসুবিধা নেই। তো দুইজনে বলতেছে হুজুর আসাম আমাদের বিচার করার দরকার নেই, আমাদের বিচার হয়ে গেছে। এ বলতেছে ভাই তুমি নাও জমিন, আমার দরকার নেই। বলতেছে না তোর জমিন তুই লিয়ে গেছে, এত কিছু দরকার নেই, তুমি আমি নেব না। সুবহানাল্লাহ বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রকম ভীতির নীতি অবলম্বন করে যারা হারাম থেকে নিজেদেরকে বাঁচাইয়া রাখবে। পারিবারিক জীবনে হারাম হচ্ছে আপনি পর্দা করবেন এবং সতীত্বকে হেফাজত করবেন, জিনা ব্যভিচার করবেন না। নবী বলেছেন যে আমার কাছে দুইটা জিনিসের জামিনদার হবে, আমি তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। এক নম্বর হচ্ছে তার দুই চোয়ালের মাঝখানে যা আছে, জিহ্বা, গীবত করবে না, গালিগালাজ করবে না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায় দেবে না, মাদক দ্রব্য জিহ্বায় দিবে না। আর তার দুই উরুর মাঝখানে যা আছে মানে সতীত্ব, এটা স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোথাও ব্যবহার করবে না, বিয়ের আগেও না বিয়ের পরেও না। এই দুইটা জিনিসের জামিনদার তোমরা হও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। আমার আজ পরিশেষে আজকের এই মাহফিলের, এত বড় মাহফিল, আমার মতো ছোট্ট একজন আল্লাহর ওয়াইদকে দাওয়াত দিয়ে ধন্য করার জন্য গোল্ডেন টার্স পাবলিকেশনস এর প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে, দোয়া এবং ভালোবাসার জন্য। বিশেষ করে আমাদের মহতরম রাবিউল ভাই সহ এলাকাবাসীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা, দোয়া থাকবে নিরন্তর। এই মাহফিলটি সারা বাংলাদেশ জুড়ে আজ মাহফিল বন্ধ, মেলা চলতেছে, ট্রেন চলছে, গাড়ি চলছে, বিমান চলছে, সেখানে বিপিএল চলছে, খেলা চলছে, সব কিছু চলছে, স্কুল মাদ্রাসা, আর এই মাহফিল বন্ধ। আমি মনে করি আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া মাহফিলটা বন্ধ রাখবেন না। প্রশাসনের যে ভাইরা এবং স্থানীয় রাজনীতিবিদরা যারা এই কোরআনের মাহফিলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের জন্য তার রহমতের দরজাটা খুলে দেন। যারা কষ্ট করে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। পরিশেষে ভারতে উদ্ভূত পরিস্থিতি যেটা আছে, হিজাব করা আমার অধিকার, যেমন তুমি শাখা পরা তোমার, তিলক পরা কিংবা লাল সিঁদুর পরা তোমার অধিকার, অতএব আমার অধিকার তুমি যদি নিয়ে টানাটানি করো তাহলে তোমার কলিজা ধরে মুসলমানরা টান মারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্কান বোন সহ তামাম বিশ্বে এইরকম কোটি কোটি বোন তৈরি করে দিন। এই সমাজ আজ ইসলামের দিকে তাকিয়ে আছে,
লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হলে তোমরাই বিজয় হবে, কোন দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। তার কারণ বিশ্বের মানবতা একটা দিকেই ধাবমান, শান্তি কোথায়, শান্তি কোথায়, শান্তি কোথায়। তারা শান্তির একমাত্র উৎস পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে। ঠিক আছে বলেন? অতএব কোরআন ভিত্তিক একটি দেশ এবং জাতি পরিচালনা ব্যতীত সত্যিকার সোনার বাংলা এবং সুন্দর বিশ্ব করা যেমন সম্ভব নয়, সেজন্য আজকে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে। কোরআনের বাইরে শান্তি নেই। ইসলাম এবং ইসলামী নেতৃত্ব ও ইসলামী হুকুমাত ব্যতীত রাষ্ট্রের নিরাপত্তা এবং মানবতার সত্যিকার অধিকার প্রতিষ্ঠা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দিন। হালাল খানা, হালাল কাজ, হালাল নীতি যেন অবলম্বন করতে পারে সেই যোগ্য ঈমান আমাদেরকে দান করুন। আমিন।